হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। পথে এর ট্রেলার মুক্তি পেল। এর আগে অবশ্য টিজার এবং ট্রেলার মুক্তি পেয়েছিল এবং এটা হচ্ছে ট্রেলার 2। এখন কথা বলবো যে এই ট্রেলার 2টা কেমন হয়েছে, একজন দর্শক হিসেবে আমার কাছে কেমন লেগেছে। এই ট্রেলারের পজিটিভ এবং নেগেটিভ দুইটা ব্যাপারে আমি কথা বলবো। প্রথমে আসে যে পজিটিভ দিকে হচ্ছে যে বর্তমানে যে ধরনের অ্যাকশন ম্যাসি ফিল্ম চলে, মানুষ যেগুলো বেশি দেখে, সেই ধরনের একটি সিনেমা হবে ওই ফতের সিনেমা। এবং এখানে সোনু সুদের লুকিং, বডি ফিটনেস, তার কথা বলার স্টাইল, সেগুলা দুর্দান্ত। মনে হচ্ছে যে সে এই সিনেমার জন্যই যেন তার বডি ফিটনেস ওই রকম দুর্দান্ত করেছে, বেশি ফিটনেস করেছে এরকম, যদিও সে আগে থেকেই করে। মূলত হচ্ছে সোনু সুদকে এখানে দুর্দান্ত ফাইটার মনে হচ্ছে। আবার এর সাথে বিজিএম যে কাজগুলো রয়েছে, অ্যাকশনের সাথে হোক বা কথা বলার সময় বিজিএম যেগুলো রয়েছে, সেগুলো মনে হচ্ছে যে সিনেমার দৃশ্যের সাথে তাল মিলিয়ে যাচ্ছে। এবং আর একটা পজিটিভ সাইড হচ্ছে যে এর আগে যে টিজার মুক্তি পেয়েছিল এবং ট্রেলার মুক্তি পেয়েছিল, দুটোর কোনোটাতেই আমি অবশ্য আগের রিভিউতে আমি বলেছিলাম যে দুটোর কোনোটাতেই মূলত ফাইট ছাড়া ওই রোমান্স বা ইমোশনাল ব্যাপারটা কি আমাদেরকে দর্শক হিসেবে তেমন টাচ করতে পারেনি। আর সিনেমাতে সেটা ফাইট হোক আর যে কোনো সিনে হোক, সেটা যদি দর্শককে টাচ করতে পারে তাহলে সেটা দেখে এনজয় করা যায়। তো আমি বলেছিলাম যে টিজার এবং ট্রেলারের মধ্যে অতটা ইমোশনাল অ্যাটাচ আমাদের করতে পারিনি। যেমন ধরেন যে সালার হোক অথবা অ্যানিমেল হোক, সেগুলো কিন্তু অ্যাকশন সিনেমা, কিন্তু তাদের যে ডায়লগ ডেলিভারি বা গল্পের প্লট, সেটা আমরা যখন প্রথমে ট্রেলারে দেখেছিলাম তখন আমরা বুঝেছিলাম যে এখানে ইমোশনাল যে ব্যাপারটা সেটা আমাদেরকে টাচ করতে পারবে। সে নায়ক হোক বা ভিলেন হোক, সে কী কারণে এই অ্যাকশানগুলো করছে সেটা আমাদেরকে টাচ করছে। এখানে এই সিনেমার টিজার এবং ট্রেলার যে দুটো আগে এসেছিলো সেগুলো আমাদেরকে তেমন টাচ করেনি, কিন্তু এই ট্রেলারে সেই ইমোশনাল টাচ আমাদেরকে মোটামুটি করতে পেরেছে। মনে হয়েছে যে না, সোনু সুদ শুধু হুটহাট বডি দেখিয়ে মারামারি করবে এরকম না, সেখানে তার ইমোশনাল ব্যাপারগুলোও থাকবে, এরকম মোটামুটি মনে হয়েছে। তো সব মিলিয়ে বলবো যে সোনু সুদের সম্ভবত এটা পরিচালনায় প্রথম সিনেমা, তো তার পরিচালনায় প্রথম সিনেমা হিসেবে সম্ভবত এটা দুর্দান্ত করবে। আর যেহেতু এখন বর্তমানে অ্যাকশন মাসি ফিল্মগুলো চলে, সেই হিসাবে এটাও ভালো বিজনেস করার কথা। এখন আমি এটার নেগেটিভ নিয়ে যদি আমি বলি, তাহলে বলবো যে এই সিনেমার ট্রেলার, টিজার বা ট্রেলার 2 যে কয়েকটা আমি দেখেছি, সেগুলোতে মূলত মনে হয়েছে যে সবটা সিনেমা জুড়ে শুধু সোনু সুদ আর সোনু সুদ, অন্যদেরকে তেমন সম্ভবত স্পেস দেওয়া হয়নি, অন্ততপক্ষে ট্রেলার দেখে তা মনে হয়নি। তবে এটা আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে অন্যদের ক্যারেক্টারের যে স্পেসটা সেটা যদি কমও থাকে, কিন্তু সিনেমার গল্প যদি ভালো হয়, উপস্থাপনা যদি ভালো হয়, সেক্ষেত্রে হয়তো বা এই ব্যাপারটা ওভারকাম করা যাবে। কিন্তু ট্রেলার দেখে মনে হয়েছে যে সবটা জুড়ে শুধু সোনু সুদকে দেখাবে এইরকম মনে হয়েছে। এবং আরেকটা বড় উইক পয়েন্ট হচ্ছে, অন্ততপক্ষে আমার কাছে এটা মনে হচ্ছে যে এই সিনেমা যেহেতু একটা অ্যাকশান সিনেমা, সেই হিসাবে ভিলেনকে ওই রকম অ্যাকশান করতে বা ভিলেনের শক্তিটা ওই রকম দুর্দান্ত দেখানো দরকার ছিল। কিন্তু এখানে যতগুলো অ্যাকশানের আমরা উপস্থাপনা দেখতে পাচ্ছি, কোনোটাতেই কিন্তু ভিলেনের যে লুকেরা, এখানে সম্ভবত বিজয়রাজ অ্যান্টি হিরো হবে, তার লুকেরা বা যারা তার সাথে অ্যাকশান করছে তার আর কেউই কিন্তু ভালো করছে না, শুধু তারা মায়েরই খাচ্ছে এরকম দেখাচ্ছে, যে জিনিসটা কি আসলে ভালো হয়নি। কেননা যখন একটা ফাইট হবে, সেই ক্ষেত্রে যখন নায়কের সাথে ওই রকম দুর্দান্ত পারফরমেন্স ভিলেন দিবে, তালে তাল মিলিয়ে টক্কর দিতে পারবে, তখনই সেই ফাইটটা কি এনজয় লাগে। এখানে সোনু সুদের সাথে যারাই মারামারি করতেছে সবাইকে মনে হচ্ছে যে সোনু সুদ একাই শুয়ে দিয়েছে। এরকম সিনেমাতেও যদি এরকম হয়, তাহলে এক চেটিয়ে দাপট তো আর সবসময় এনজয় করা যায় না। তাও দেখা যাক কীরকম করে। আর এই সিনেমাতে আরেকটা ব্যতিক্রম যে জিনিসটা দেখতে পাবো আশা করছি, সেটা হচ্ছে বিজয়রাজকে আমরা দেখতে পাবো অ্যান্টি হিরো হিসেবে, যেটা আমরা ট্রেলারে মোটামুটি স্পষ্টভাবে বুঝতে পেরেছি। নর্মালি আমরা অ্যান্টি হিরো হিসেবে বিজয়রাজকে দেখি না, তাকে আমরা বেশিরভাগ কমেডিয়ান বা চরিত্র অভিনেতা হিসেবে দেখে থাকি, কিন্তু এখানে মনে হচ্ছে সে অ্যান্টি হিরো হিসেবে যতটুকু স্পেস পাবে সে ফাটিয়ে দেবে। এটা আমার কাছে একটা বড় পজিটিভ মনে হয়েছে। তো এই ছিল আমার কাছে পজিটিভ এবং নেগেটিভ সাইড। এবং আপনাদের কেমন লেগেছে সেটাও আমাদেরকে কমেন্টে জানান, এবং সিনেমা সম্পর্কে নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।